নমস্কার, ম্যাক্স ভিডিও নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ 29 মে, বৃহস্পতিবার। এখন বাজে সকাল 9:30। এখন থেকে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি। আকাশে যা মেঘ করেছে, মনে হচ্ছে যে কোনো সময় বৃষ্টি শুরু হয়ে যাবে। আর তুলতুল এই কিছুক্ষণ আগেই ঘুম থেকে উঠলো। ঘুম থেকে ওঠার পর ওর প্রতিদিনের যে কাজগুলো থাকে সেগুলো সব সেরে নিয়েছে। আর এবার ওকে ব্রেকফাস্টটা করিয়ে দেব। আমার এদিকে সকালের অধিকাংশ কাজকর্ম প্রায় কমপ্লিট। ওই ঘরে বিছানাপত্রটা গোছানো বাকি আছে, আর তার সাথে আরও দু একটা কাজ, ওগুলো সব সেরে তারপর আমি যাব স্নানে। তবে স্নানে যাওয়ার আগে যে জামা কাপড়গুলো কিছুটা শুকিয়েছে সেগুলো সব ঘরে তুলে রেখে তারপর যাব, কারণ বৃষ্টি আসলে সব ভিজে যাবে। আয় বাবা আয়, চলে এসো মা। হ্যাঁ হ্যাঁ, বৃষ্টি আসবে তো, এসো খেয়ে নাও। হ্যাঁ, তখন তুলতুলকে ব্রেকফাস্টটা করিয়ে ও ঘরের বিছানাপত্রটা গুছিয়ে রেখে আরও দু একটা কাজ ছিল সেগুলো সব সেরে তারপর গেছিলাম স্নানে। স্নান করে পুজো সেরে এই কিছুক্ষণ আগেই উঠলাম। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, তাই অন্যান্য দিনের তুলনায় আজকে পুজো করতে একটু সময় লেগেই যায়। আর এখন তুলতুল এখানে পড়তে বসেছে, দেখ। আর এখানে আমি আমার জন্য একটু আদা দিয়ে রচা বানিয়ে নিয়েছি, আর তার সাথে দুটো টোস্ট বিস্কিট নিয়ে নিয়েছি। এই দিয়ে ব্রেকফাস্ট সেরে নেব। 7 তো হয়নি মা, ইরেজার কোথায় গেল? দেখো, হ্যাঁ মা, ঠান্ডা লেগে গেছে, জল খেলছিলি? ও, এখন বাজে 12:10। আর লেখাপড়ার পর্ব সেরে তুলতুল এই 2-4 মিনিট আগেই উঠলো। ফলের ঝুড়িতে আম আর কলা ছিল, তো তুলতুলকে জিজ্ঞাসা করাতে বললো আম খাবে। তো গতকালকের মতন আজকেও একটু আম কেটে দিয়েছি। মাম্মা বাবা খেয়ে না, এক্ষুনি বললি আম খাবো, এখন আবার বলছিস না। খেয়ে নে, তাড়াতাড়ি খা বাবা, তুমি গুড গার্ল না? একা একা কি সুন্দর খেয়ে নাও। হ্যাঁ খেয়ে নাও, দেখি দাও একা একা খেয়ে খেয়ে দেখি দাও। এই ফোক দিয়ে খাও, চলো নাও ফোক নাও, খাও আস্তে আস্তে খাও। আর আজকে সকালে ফ্রিজ থেকে মাছগুলো বের করে রেখেছি, এখান থেকে ওই 2-3 পিস মাছ নিয়ে নেব। আজকে তুলতুল আর ধানির জন্য লাউ আর আলু দিয়ে মাছের ঝোল করব। আর এই 3 পিস মতন মাছ থাকলো, তবে লেজা আর মুড়ো তো তুলতুল মানে খেতে পারবে না, ওকে দেওয়া যাবে না। তোর জন্য এই 1 পিস মাছ রয়ে গেল, এটা কালকে না হলে আবার পরশুদিন বানিয়ে দেবো। খেয়ে না বাবা। এবার আমি দুপুরে রান্নাটা বসিয়ে দেব। হ্যাঁ ভালো লাগছে, আচ্ছা খাও খাও খাও। হ্যাঁ আচ্ছা খাও, আমি ব্যাগটা তুলে রাখি। এখন বাজে 1:10, আর এদিকে আমার দুপুরে রান্নাবান্না কমপ্লিট। ডেকচিতে আছে তুলতুল আর ধানের জন্য ভাত, আর কড়াইয়ে আছে লাউ আলু দিয়ে মাছের ঝোল। আর রান্নার এক ফাঁকে
তুলতুলকে তেল মালিশ করিয়ে স্নান ধান করিয়ে রেডি করে দিয়েছি। আর এই 5-7 মিনিট আগেই ঝিরঝির করে বৃষ্টি হচ্ছিল। এই যে সমস্ত জামা কাপড়গুলো তুলে চেয়ারে এনে রাখলাম। এখন আবার দেখছি হালকা হালকা রোদ উঠেছে। আবার সমস্ত জামা কাপড়গুলো মেলে দিতে হবে, কারণ অধিকাংশ জামা কাপড় ভিজে আছে। আর তুই কোথায় গেছিলি ধানি? হ্যাঁ, ঘরে আয়, বৃষ্টিতে ভিজবি না, ঠান্ডা লেগে যাবে। তুইও আয়। তখন বাইরে রোদ উঠেছে দেখে আবার সমস্ত ভিজে জামা কাপড়গুলো বাইরে মেলে দিয়ে এখন ঘরে এসে এখানে তুলতুলের খাবারটা বেড়ে নিচ্ছি। আগে তুলতুলকে খাইয়ে দিই, তারপর ধানিকে খেতে দেব। আয় আয় মামা, আয় বাবা, হ্যান্ড ওয়াশ করে এসো, যাও যাও মা। এখন বাজে 3:40, আর তখন তুলতুলকে লাঞ্চ করিয়ে ধানির খাবারটা বেড়ে ওকে খেতে দিয়ে তারপর ওকে ঘুম পাড়ানোর জন্য বেড়ে নিয়ে গিয়েছিলাম। বেড়ে নিয়ে গিয়ে শোয়ানোর পর প্রতিদিনের মতন আজকেও কিছুক্ষণ খেলাটেলা করে এই 2:30 নাগাদ তুলতুল ঘুমালো। ওকে ঘুম পাড়িয়ে আমার এদিকের প্রতিদিনের যে কাজগুলো থাকে সেগুলো সব সেরে এই সবে মাত্র উঠলাম। আর এখন আমি আমার জন্য একটু দইয়ের শরবত বানিয়ে নেব। দইয়ের শরবতটুকু দিয়ে আজকে লাঞ্চ সারবো। এখন বাজে 4:30, আর তখন আমি আমার জন্য দইয়ের শরবতটুকু বানিয়ে ওই শরবতটুকু দিয়ে লাঞ্চ করে, লাঞ্চের পর যে 2-1টা কাজ আমার প্রতিদিনের থাকে সেগুলো সব সেরে সবেমাত্র এ ঘরে এসে বেডে একটু শুয়েছি। আর ওদিকে তুলতুলো ঘুম থেকে উঠে গেল। তুলতুল আজকে ওই 3:50-55 নাগাদ ঘুম থেকে উঠে গেছিলো। আর ঘুম থেকে ওঠার পর সেই তখন থেকে চলছে খেলা। আবার এখন বলছে স্কুটিতে করে ঘুরতে যাবে। আজকে যেতে হবে না, আজকে ঘরে বসে খেলা কর। না, প্রতিদিন তো যাসি, আজকে আর যেতে হবে না। ও কি ও কি, দেখো 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 দেখি ওটা কি হচ্ছে। এখন বাজে 5:45, আর বিকেলের কিছু কাজকর্ম সেরে এখন আমি আর তুলতুল দুজনেই রেডি হয়ে একটু বেরোচ্ছি। বল নিলি না কিন্তু? না, নেবে না? ঠিক আছে, চ। চার্ট পেপারটা কিনতে হবে। চার্ট পেপার, চল। ওদিকে যাস না, ওদিকে যাস না। কোনটা? পেন? তুই এখন পেন নিয়ে কি করবি বাবা? হ্যাঁ, দাঁড়া দাঁড়া, আগে চার্ট পেপারটা তো নিই, তারপর দেখছি তুই কি নিবি। বাবা পকেট থেকে পড়ে যাবে। হ্যাঁ দাঁড়া, চল, নমো নমো করবে। হ্যাঁ, তোর ওই খেলনার গামলাটাই দেখ আছে কিনা। পেয়েছিস? আচ্ছা। গুড ইভিনিং। এখন বাজে 7:20,
আর তখন বেরিয়ে আগে এই চার্ট পেপার, গাম এগুলো কিনলাম। তারপর কিছুটা আম কিনে একটু মন্দিরে গেছিলাম। মন্দিরে কিছুক্ষণ সময় কাটিয়ে তারপর আমরা বাড়ি ফিরলাম। বাড়ি ফিরে দুজনেই হাত মুখ ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি। আর এই কিছুক্ষণ আগেই আমি সন্ধ্যা দিয়ে উঠলাম। আর এবার তুলতুলকে দুধটুকু খাইয়ে দেব। পেয়েছিস এগুলো? আরও তো ছিল। কোথায় কোথায় রাখিস? হ্যাঁ, তবে নিজেই মনে করতে পারিস না। হ্যাঁ বল। এখনো জামা কাপড়গুলো ভাঁজ করা হয়নি। আগে তুলতুলকে দুধটুকু খাইয়ে নি, তারপর যে দু একটা কাজ বাকি আছে সেগুলো সারবো। হ্যাঁ 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 হ্যাঁ। আর আসে কি হয় মা? আসে আসে আম। হ্যাঁ 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 হ্যাঁ। লেখো লেখো। হ্যাঁ, বসে বসে খাচ্ছিলে তো। না, আমার মা তো আম খেতে ভালোবাসে। হ্যাঁ, ম্যাঙ্গো কেটে দিয়েছিল মা। না, হ্যাঁ হ্যাঁ, ম্যাঙ্গো খাচ্ছে। কাঁদছিল? ও তাই? লেখো, ঠিক করে লেখো বাবা। না, আচ্ছা। ও আচ্ছা। মামা ব্রেক হলে দেখতেই হবে, সরানো যাবে না। ওরম করে না মা। আমি মাসা কোথায় পাবো? যা হবে তাই না দেখি। এখন বাজে 9:45। আর প্রতিদিনের মতন আজকেও সন্ধ্যাবেলা তো দুধটুকু খাইয়ে কিছু কাজ বাকি ছিল বিকেলে, সেই সমস্ত কাজগুলো সেরে তুলতুলকে নিয়ে পড়াতে বসিয়েছিলাম। তো এই 1 ঘন্টা মতন তুলতুল পড়াশোনা করলো। তারপর ব্যাগপত্রটা গুছিয়ে রেখে আমি কিচেনে এসে রাতের রান্নাটা বসিয়ে দিয়েছি। প্রেশার কুকারে তুলতুলের জন্য ভাত হচ্ছে, আর ভাতের মধ্যে একটু আলু সিদ্ধ দিয়ে দিয়েছি। আর এখানে জিরে ফোড়ন দিয়ে মুসুরির ডাল করেছি। আর ওবেলার মাছ আর ভাত রয়েছে, এটা গরম করে ধানিকে খেতে দেব। তো তুলতুল এখন টিভি দেখছে। এখন ও যে কার্টুনগুলো বলছে সেই কার্টুনগুলো চালিয়ে দিতে হবে, কিন্তু ওরকমভাবে তো সম্ভব নয়। মানে আগেই বলেছি এই টিভিতে সম্ভব নয়। আর সেই নিয়ে শুরু বায়না। বিশেষ করে সমস্যা হয় অ্যাড যখন দেয়। 4 মিনিট 5 মিনিটের অ্যাড চলে, ব্যাস অ্যাডটা সরিয়ে দাও, এই করে দাও, ওই করে দাও, এই। আর এখন আমি এই আলমারির ওপরে যে সফটওয়্যারগুলো ছিল সেগুলো সব নামালাম। এগুলো একটু ধুয়ে মানে মুছে এবার এই বাঙ্কারে তুলে রাখবো, নাহলে এই কাজগুলো সারটা আর মনে থাকবে না। এখন একটু সময় আছে, এই সময়টুকু কাজে লাগিয়ে নিই। এখন বাজে 10:10। আর তখন সফটওয়্যারগুলো ভালো করে মুছে বাঙ্কারের মধ্যে রেখে রাতের বিছানাপত্রটা করে রেখে মেন গেটে তালা দিয়ে স্কুটিটা ঘরের মধ্যে তুলে রাখলাম। ততক্ষণ এদিকে ভাতটাও হয়ে গেছিলো। তো এখানে তুলতুল আর ধানি ওদের দুজনের খাবারটা একসাথে বেড়ে নিয়েছি। তুলতুলের জন্য আছে ভাত, আলু সেদ্ধ মাখা আর জিরে ফোড়ন দিয়ে মুসুরির ডাল, আর ধানির জন্য মাছ ভাত। এখন বাজে 12:20। আর তখন আমি রাতের রান্নাটা সেরে নিয়ে তুলতুল আর ধানি ওদের দুজনের খাবারটা একসাথে বেড়ে প্রায় দিনের মতন আজকেও আগে ধানিকে খেতে দিয়ে তারপর তুলতুলকে খাইয়ে দিয়েছিলাম। মোটামুটি সময়ের মধ্যে মানে 10:30টার মধ্যে ওদের দুজনেরই ডিনার কমপ্লিট হয়ে গেছিলো। আর আজকে রাতে রান্না বসানোর আগে তুলতুলকে জিজ্ঞাসা করলাম ভাত খাবি না রুটি, কারণ গতকালকে রাত্রেবেলা ও দুধ রুটি খেতে চেয়েছিল।
তো আজকে আবার বলছে ভাত খাবে, মানে বলেছিল ভাত খাবে। তো ভাতই করলাম, মানে ভাত, ডাল, আলু সেদ্ধ। তো এটা মাঝে মাঝে আমাদের ক্ষেত্রেও ঘটে যে যেদিন যে জিনিসটা খেতে ইচ্ছা করে সেদিন যদি সেই জিনিসটা না খাওয়া হয় কিংবা না পাওয়া যায়, পরের দিন আর মানে ইচ্ছাও করে না, মনে হয় থাক আবার পরে দেখবো, এরকম ব্যাপারটা। তো তুলতুলের ক্ষেত্রেও হয়তো সেটাই ঘটেছিল। গতকালকে দুধ রুটি খেতে ইচ্ছা করেছিল, আজকে আর ইচ্ছা করছে না। তো যাই হোক, ডিনারের পর তুলতুলের প্রতিদিনের যে কাজগুলো থাকে সেগুলো সব সেরে তারপর ওকে ঘুম পাড়ানোর জন্য বেডে নিয়ে গেলাম। আর বেডে নিয়ে গিয়ে শোয়ানোর কিছুক্ষণ পর আমার মা ফোন করলেন। তো তুলতুল দিদুনের সাথে ফোনে কিছুক্ষণ গল্প করলো, আমার সাথে কিছুক্ষণ খেলা টেলা করে এই 11:30, 11:40 নাগাদ তুলতুল ঘুমালো। ওকে ঘুম পাড়িয়ে মশারিটা টাঙিয়ে দিয়ে আমার রাতের যে বাকি কাজগুলো ছিল সেগুলো সব সেরে এখন আমি এই চার্ট পেপারগুলো নিয়ে বসেছি। এই দুটো চার্ট পেপার তো আগের দিনে কিনে নিয়ে এসেছিলাম, আর এটা আজকে কিনে আনলাম তার সাথে এই গামটা চিপকানোর জন্য। তুলতুলকে সঙ্গে করে নিয়ে এইসব কাজ করা তো কিছুতেই সম্ভব নয়, তাই এইসব কাজ করার মানে সঠিক সময় হলো এটা। তাই ভাবলাম যত রাতই হোক আজকে এই চার্ট পেপারগুলো সব কাটিং করে রাখবো, তারপর আগামীকালকে তুলতুলকে সকালে যখন পড়াতে বসাবো তখন ওকে দিয়ে এগুলো ওই স্ক্র্যাপ বুকে চিপকিয়ে দেবো। আর কিছুদিন থেকে একটা জিনিস আমি লক্ষ্য করছি, এর আগেও আমি এই কথাটা মানে ব্লগে বলেছি, যেমন তুলতুল আগে একদম পেন্সিল ধরতে চাইতো না। গত বছর হাফেলি পর্যন্ত তো পেন্সিলই ধরতো না, ক্রেয়ন্সে লিখতো, মানে শুধু ওই কালারিং করতো। ওই লাস্টের দিকে অ্যানুয়ালের দিকে তো একটু একটু করে পেন্সিল ধরলো। তো এখন ও ঠিকঠাকই লেখে, মানে ভালোভাবে পেন্সিল ধরে খুব সুন্দরই লেখে। তবে ইংলিশ আর ম্যাথসটা যত সুন্দর করে লেখে, হিন্দিটা লিখতে পারে না। মানে হিন্দিটা লিখতে ওর একটু সমস্যা হচ্ছে। আসলে হিন্দির অক্ষরগুলো বড় খটোমটো আছে, সেটা আমিও বুঝতে পারছি। এই যেমন ছোটি, বাড়ি, এই যে ছোটি, বাড়ি, রি, তারপর এ, ওই, এই অক্ষরগুলো মানে ডটসেও ও লিখতে পারছে না, একটু সমস্যা হচ্ছে। না হলে ইংলিশে মানে ক্যাপিটাল লেটার A to Z, তারপর ম্যাচ করা, সার্কেল, এগুলো খুব সুন্দরভাবে করে। ম্যাথসেও তাই 1 to 10 খুব ভালোভাবে লেখে, তারপর ম্যাচ করা এগুলো সব করতে পারে। কিন্তু হিন্দিতে ওই আটা ঠিকঠাক লেখে, বাদবাকিগুলো আর কিছুতে হয় না। তবে সবে তো এখন সেশন শুরু, আর আমিও প্র্যাকটিস করাচ্ছি প্রতিদিনই, তো সময় লাগলেও আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। যে বাচ্চাটা একদমই পেন্সিল ধরতো না, সে যে পেন্সিল ধরে এখন এতটা লিখছে, এটাই আমার কাছে অনেক বড় ব্যাপার। আর এখন এগুলো সব কাটিং করব। আর আমি এতবার করে বাইরে বেরোচ্ছি, কিন্তু ফ্যানের রেগুলেটরটা আনতে ভুলে যাচ্ছি। প্রায় দিনই বাইরে বেরোনো হচ্ছে বিকেলের দিকে, কিন্তু কিছুতেই মনে থাকছে না। দেখি আগামীকালকে যদি সময় সুযোগ পাই তো একটু বেরিয়ে রেগুলেটরটা কিনে নিয়ে আসব। এই ছোটোখাটো জিনিসগুলো খুব ভুল হয়। আর আজকে তো ওই ঘরে যত সফটওয়্যার ছিল সেগুলো সব বাঙ্কারে তুলে রাখলাম। এবার এ ঘরেও কিছু জিনিসপত্র আছে যেগুলো বাঙ্কারে তুলতে হবে, তো আস্তে আস্তে এই কাজগুলোও সারতে হবে। আর হাতে বেশি সময় নেই, তখন দেখা যাবে সব এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে রেখেই ও বাড়ি চলে যেতে হলো। সারাদিনে মানে এত কাজ থাকে যে সময়ই পাওয়া যায় না। বাড়তি কাজ যে করবো তার যে একটু সময়, কিছুতেই সময়ই পাই না। মাঝে মাঝে তো মনে হয় আমি বোধহয় কাজ করতে পারি না। যাই হোক,
ঘুমতেও অনেক রাত হয়ে গেছে, এখন এগুলো বসে বসে কাটিং করি। তাই আজকের ব্লগটা আমি এ পর্যন্তই রাখছি। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ রইল, সাথে লাইক আর শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল। সকলে ভালো থাকবেন। বাই অ্যান্ড গুড নাইট।